তবে আজকে আপনাদেরকে আবার রিকোয়েস্ট করব, হাত জোর করে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করার ব্যবস্থা করুন, সর্বোচ্চ লাইক, সর্বোচ্চ কমেন্টসের ব্যবস্থা করুন। কারণ এই ভিডিওটা, আজকের এই ভিডিওটা সব জায়গায় যাওয়া উচিত, সবার কাছে যাওয়া উচিত। আপনার আজকে যে গতকাল সারা দিন আপনি কি দেখেছেন যে আওয়ামী লীগের নিষেধাজ্ঞা সংসদীয় কমিটিতে গিয়ে সংসদে 300 জন পোলিও আক্রান্ত এমপির কথাবার্তা ছাড়াই পাশ হয়ে গেছে। মানে যেই মাত্র বিলটা তুলেছে সেই মাত্রই 300 জন পোলিও আক্রান্ত রোগী করে পাশ করে দিয়েছে। তো এতে আমাদের কি ছেঁড়া গেল? গেল কিছু? আপনাদের বারবার বলছিলাম আমি যে আপনারা যত যাই ভাবেন এ তারেক রহমান আপনাদের ভাই রাজনীতি করার সুযোগ ও দিবে না, ওরা সর্বশক্তি প্রয়োগ করবে। এই যে গতকালকে হয়েছে, আজকে দেখেন, আগামীকাল দেখেন, আরো এক সপ্তাহ দেখেন, প্রতিদিনই বিভিন্ন জায়গা থেকে শুনতে পারবেন যে ফেসবুকে পোস্ট দেওয়ার কারণে আপনার বাড়ি আক্রান্ত হয়েছে, অমুকের বাড়িতে হামলা চালাইছে ফেসবুকে জয় বাংলা লেখার কারণে, আওয়ামী লীগ লেখার কারণে। এগুলো চলতে থাকবে, কারণ এইটা ওরা করবেই। কারণ ওদের কাছেও সবচেয়ে বড় ভয় এই আওয়ামী লীগ। জামাতের কাছে, এনসিপির কাছে, বিএনপির কাছে, তিনোটা একই দল, কিন্তু এদের কাছে সবচেয়ে বড় ভয় কি? সেটা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ এদের কাছে সবচেয়ে বড় ভয়। তো এবার আমরা কি করব? আমি আপনাদেরকে গত পরশু দিন একটা ভিডিওতে বলেছিলাম যে নিষেধাজ্ঞা দেওয়ার পর হয়তো আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জননেত্রী শেখ হাসিনা হয়তো হঠাৎ করে এসে হয়তো ঘুম থেকে উঠে দেখে 2 মিনিটের একটা ভিডিও ভাষণ সরাসরি ওনার ফেস দেখায় বলে দিচ্ছেন যে রাস্তায় নামো। সেই সময় খুবই সন্নিকটে, যে কোনো সময় যে কোনো কিছু ঘটবে। এটার জন্য আমার ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের ভাই বোন আপনাদের প্রস্তুতি নিয়ে রাখতে হবে, এবং সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রাখতে হবে। একটা কথা মনে রাখেন, 96 সালের 15 ফেব্রুয়ারি ইলেকশনের পরে আমরা শক্তি প্রদর্শন করেই জনগণকে সাথে নিয়েই খালেদা জিয়াকে নির্বাচন করাতে বাধ্য করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দিয়ে। 2006 সালের সেই লগি বইটা মনে আছে? ওয়ান ডে, মানে একদিনে 6-7 ঘন্টার ভিতরে আমরা খালেদা জিয়ার পদত্যাগ করতে বাধ্য করেছিলাম। সুতরাং এইবারও আমরা এমন কোনো একটা ঘটনা ঘটবে যেটা তাদেরকে আবারও ভাবতে চিন্তা করতে হবে। মানে আপনারা যদি ভয় পান, আপনারা অনেকের সাথে আমার কথা হয়েছিল, অনেকে ভয় পাচ্ছিলেন, অনেক ভাইরা বলছেন ভাই আমাদের তো নিষেধাজ্ঞা আছে, আমরা কিভাবে মিছিল করবো? ওরে ভাই, আমি তখনও বলছিলাম, এখনো বলি, ওই যে ভয়, এই ভয়েই আমাদের শেষ করে দিবে। আর নিষেধাজ্ঞা এবার দেখলেন তো, এতদিন তো নুনুসিও সরকার উনি করে রেখেছিলেন, আর এবার সংসদীয়ভাবে বিএনপি করছেন। যারা বিএনপিকে মনে করেছেন যে বিএনপি আসলে আপনাদেরকে কোলে তুলে চুম্মা দিবে, তারা একদম সাইজ করে দিছে। সুতরাং এখন আর ভয়ের কিছু নাই। কারণ হচ্ছে আপনি আওয়ামী লীগ করেন চাই না করেন, মানে করেন চাই না করেন বলতে, আপনি যদি কোনো কমিটিতেও না থাকেন তারপরও আওয়ামী লীগ সমর্থন করেন, আপনি আওয়ামী লীগ এই জন্যও পিড়াবে আপনারা, এই জন্যই মারবে। ওদের সামনে ইলেকশন আছে, জেলা, উপজেলা, সিটি কর্পোরেশন। আপনি মনে করেন না যে আপনি ভাই আমি তো আওয়ামী লীগের কমিটিতে ছিলাম না, আমি এমনি যাই ভোট দিতাম, আওয়ামী লীগের পোলাপানের লোকে আড্ডা দিতাম, তাই বলে আপনার বাচ্চা যাবেন? না না না, আপনার মুরগি চুরির মামলা এলো ঢুকাই বলা হবে। সুতরাং এখন আর ওই যে পালাই থাকার সময় না যে ভাই আমরা পালাই আছি, আমরা দুঃখে আছি, কষ্টে আছি, পয়সা নাই, না না না। এখন পালাই থাকার চেয়ে তার সাথে জয় বাংলা স্লোগান দিয়ে জেলখানায় ঢুকে যাওয়া ভালো। কারণ জেলখানায় এখন লাখ লাখ আমাদের নেতাকর্মী আছে। 75-এর 15ই আগস্টের পরে 4.5 লাখ, প্রায় 4,65,000 নেতাকর্মী জেলে ছিল। এরা বেরিয়ে আসছে, 2-3 বছর লাগছে বেরিয়ে আসছে। ঠিক এখনো প্রায় আমাদের লাখখানিকের উপরে নেতাকর্মী আছে, এবং আরো যদি 2-4-5 লাখ আমরা ঢুকে যাই এখন, আমরাও বেরিয়ে আসবো। হয়তো 6 মাস 1 বছর লাগবে। আপনারা তো অনেকে বলতে পারেন ভাই আমরা জেলে গেলে আমাদের পরিবার, ভাই আপনারা নিজেরাই বলেন যে আপনি এখন কষ্টে আছেন, দুঃখে আছেন, তো আপনি তো কোনো কাম কাজ করতে পারতেছেন, পালাই আছেন, তো কোথাও না কোথাও যেটা পালাই আছেন, তো পালাই থাকার দরকার কি? তার সাথে জয় বাংলা বলে আগে বারো দুইটা জায়গা জেলখানায়, অসুবিধা কি? এতে কি আমাদের কি খুব বেশি কিছু ছেড়া যাবে? পালাইয়া থাইকা যে অবস্থা, কোনো কাজ করতে পারতেছেন না, আমার ভাই বন্ধুরা বলছি, কাজ করতে পারতেছেন না, ঘরবন্দি হয়ে আছেন। তো ঘরবন্দি থাকা আর জেলবন্দি থাকা একই কথা, সেম কথা। আপনারা ওই যে বিভিন্ন নেতা, অমুক নেতা, অমুক ভাইয়ের কথা চিন্তা না করে একমাত্র শেখ হাসিনার কথা চিন্তা করেন, মনে করেন যে এইটা আমাদের শেষ লড়াই, জীবনের শেষ লড়াই। এই লড়াইয়ে জিততে হবে, এই লড়াইটাতে আমাদের জিততে হবে। তবে আজকে ব্যান করে দেওয়াতে আমি কিন্তু কোনো দুঃখ পাই না, আমার কাছে খুব মজা লাগছে এবং খুব আনন্দিত আমি। তার কারণে ব্যান করে দেওয়ার পরে এখন যেই হাইব্রিড আছে তার থেকে অনেক হাইব্রিড এখন সরে যাবে, অনেক হাইব্রিড পালাবে।
আর এই ব্যান করে দেওয়ার পরে আমার কাছে কি জানেন, আমার কাছে না, আমার সমবয়সী আমার ভাই বোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এদের কাছে আজকে একটা মজা লাগছে। এটা কি জানেন, আমরা 88, 90, 90, 91, 96, তারপর আপনার 2001, 2006-এর সেই মুহূর্তটা ফিরে পাচ্ছি। মানে ওই সময় আমরা বিভিন্ন জায়গায় পালাইছিলাম, মাইর খাইছি, ধর খাইছি, গাড়ি আক্রমণ করতে গেছি, হরতাল ডাকছি, আবার জেলে গেছি, বহুত কিছু আছে। এই চানটা আবার আসছে। বহু বছর আওয়ামী লীগের 17 বছর যার ছিল, 16 বছরের মতো আন্দোলন সংগ্রাম কেউ গড়াই উঠতে পারেনি, কারণ দেশ শান্তি আন্দোলন করবে কি। কিন্তু এখন একটা বিরাট সুযোগ, দেশ অস্থিতিশীল, পেট্রোল নাই, খাদ্যদ্রব্য নাই, পোলাপানের কাম নাই, শিক্ষাক্ষেত্রে জায়গা নাই, সব কিছু মিলে দেশ অলরেডি অগ্নিগর্ভা। আর এইটাকে, এই স্ফুলিঙ্গটাকে কাজে লাগানোর জন্য একটা ক্লিকের দরকার। আর সেই ক্লিক বিএনপি সোজা তুলে দিল কারাতে, আওয়ামী লীগের হাতে ব্যান্ড করে। আওয়ামী লীগের ব্যান্ড করলে কি ভাই সব ব্যান্ড? আপনার ধরে নিলাম আমি যে আওয়ামী লীগের বেশি ভোটার নাই, 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, সব কি মরে গেছে গা? সব কি বঙ্গোপসাগরে ভাইসা গেছে? আমরা আসি না পাড়ায়, মহল্লায়, ঘরে, বাড়িতে আমরা আসি তো। তা আমরা বাইরেতে হবে, শক্তি প্রদর্শন করা ছাড়া এখন আর বৈশা থাকার কাম নাই। যেন আমি বলতেছি যে আমি আমৃত্যু আওয়ামী সমর্থক, আমি আমৃত্যু আওয়ামী সমর্থক। আপনি, আপনিও আমৃত্যু আওয়ামী সমর্থক নয় কি? তা আমরা যারা সমর্থন করি, যারা সরাসরি আওয়ামী লীগ করি, যারা আওয়ামী পরিবার, তারা এখন দেখানোর সময়। এই যে আপনারা সবসময় বলেন যে অমুকরে নেতা বানাইছে, তমুকরে নেতা বানাইছে, এরা নেতা বানাইছে, জেলে গেছে 6 মাস 1 বছর খাইতে এসে পরে কইছে যে ভাই আমি তো কারা নির্যাতিত। তাহলে এখন যে লক্ষ লক্ষ আমার ভাই বোনরা মামলা খেলেন, সব জেলে ঢুকেন, সব তো কারা নির্যাতিত, সবাই কারা নির্যাতিত। এখনো আপনারা চিন্তা করেন ভাই আমারে ওই সভাপতি বানাইলো না কেন, আমার সেক্রেটারি বানাইলো না কেন, আমার সদস্য পদ দিল না কেন, এই জন্য আমি কি করব, পরবর্তীতে আমারে ইয়ে করা হবে কিনা, কি যে নেতা বানানো হবে কিনা। ভাই এখন নেতা বানানো হবে কি হবে না সেটা বাদ দেন, আগে মাজার সোজা করার জন্য হইলো আমাদের রাস্তায় নামতে হবে, এর কোনো বিকল্প নাই। আমি বারবার বলছি আপনাদের, সকলে ঐক্যবদ্ধ হয়ে এখন নামতে হবে, আমাদের ঐক্যের আগে খুব বেশি দরকার। আর এখন সময় শক্তি প্রদর্শনের, কারণ যে মিনমিনে করা, ফেসবুকে খালি লেখা, আর এই যে আমাদের মতো কটকট করা, এগুলো ছাইরা দিয়া এখন হচ্ছে শক্তি প্রদর্শন করতে হবে। ব্যান্ড হয়ে গেছেন, আমাদের ব্যান্ড করে দেওয়া হয়েছে, রাস্তা ঘাটে যেখানে পাবে এই বিএনপির উচ্ছৃঙ্খল জামাতি বিএনপির বলাবেন আমাদের পিটবে। তোরা আমাদের 10 জন যদি পিটতে আসে, আমরা কি একজনও ধরতে পারবো না, একটারও মারতে পারবো না? মায়ের বানি বুঝেন তো, গালের এফোর এফোর করে দিতে পারবো না? আমরা না হয় গেলাম, এরা 10 জনে আইসা আমাদের একজনে মাইরা ফেলা হতো, আমরা মরার আগে একজন লইয়েই যাই না। চিন্তাটা এটা রাখেন যে যে যেখানে পারবো সেখানে একটারে লইয়েই খাবো, একজন একজনরে খাইয়ে দিব, অসুবিধা নেই, এরপরে মরে গেলাম, অসুবিধা কি? দেশ তো বাঁচাইতে হবে, দেশ বাঁচাইতে হবে। এই দেশ এই জঙ্গিদের হাতে তুলে দেওয়া যাবে না। এই দেশ বাঁচাইতে হলে আমাদের ঐক্যবদ্ধ হইতে হবে, এই দেশ বাঁচাইতে হলে আমাদের প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রতিরোধ করা ছাড়া কিছুই আসবে না। না কানলে, বাচ্চায় যদি না কান্দে মায়ে দুধ দেয় না। সুতরাং আমরা যদি প্রতিবাদ না করি আমাদের জন্য কিছুই না। আর এসব নিষেধাজ্ঞা ফিষেধাজ্ঞা মানি না। অবৈধ সরকার, চুক্তিভিত্তিক সরকার, সে আমাদের নিষেধাজ্ঞায় কি দিল আর কি গেল, সেটা কোনো দরকার আছে? সর্বাত্মক অসহযোগিতা করতে হবে এই সরকারের সাথে, সর্বাত্মক। আপনি আগে যদি যা চিন্তা করছেন এখন আর চিন্তার দরকার নেই, সর্বাত্মক অসহযোগিতা। যে যেখানে যে অবস্থায় যেখানে পারেন সেইখানেই শুরু হোক, শুরু হোক ধোলাই, বাকি বলবে কলাই, এটাই মনে রাখেন।